أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا إله إلا الله فدخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. غلے خوشبو ادر ہمام روزے رفید از دست محبوب بدستم بدو فتن کے مشک یا عبیری کی از بوئے ملابیز زمستم بغف تمام غلنا چیز بودن ولیکن مدت باغ نشستم جمال ہم نشی در من عسل کر اگر نامن ہنا خاکم کے ہستم ایک دسنا میرا دھارے بسیا ہے دلو মাটির ঢেলা হাতে নিয়া সুখিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা কহিল তাহারে কস্তরি তুমি অগ তুমি কি আদরধা তোমার গায়েতে সুবাসে ভরা অগ তুমি কি গলিস্তা। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একদিন গোসল করার জন্য গোসলখানায় ঢুকলেন। গোসল করার জন্য যখন গোসলের জায়গার মধ্যে গেলেন দেখলেন একটা মাটির ঢেলা হাতে নিলেন। হাতে নিয়ে শুকিয়ে দেখলেন তার থেকে সুন্দর সুঘ্রাণ আসতেছে। আল্লাহর ওলি মাটিকে জিজ্ঞেস করেন, ও মাটি তোর থেকে এত সুঘ্রাণ করতে গেছে তুমি মেশকে নাম বল না তোর দা। মাটি ডাক দেয়া আল্লাহর ওলি আমি মেশক নয় আম্বর নয় তোর দাও নয়, আমি ছোট্ট একটা মাটির ঢেলা, আমি মাটির একটা ঢেলা, আমার মধ্যে কোনো সুবাস নাই। আমার উপরে তাকায় দেখেন একটা ফুলের গাছ আছে, ওই গাছ থেকে একটা ফুল আমার
আমার মাটির মধ্যে পড়েছে, ওই কারণে আমার মাটি থেকে সুঘ্রাণ আসছে। এই জন্য সাহবত মানুষদেরকে অনেক উপরে উঠায় নেয়। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে আমি যে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দাও। এটাই বাস্তব, এটাই বাস্তবতা। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আখিরাত বাকি থাকবে, দুনিয়া একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার পরিধি কেউ খুঁজে পাবে না, দুনিয়ার একটা কিছু কেউ খুঁজে পাবে না। আখিরাত একদিন শুরু হবে, শেষ হবে না। দুনিয়া শুরু হয়েছে, এই দুনিয়ার শেষও আছে। আখিরাতের শুরু আছে, কোনো শেষ নাই। আখিরাতের কোনো শেষ আছে? আখিরাতের কোনো শেষ নাই। এই দেখেন, দুনিয়ার জন্য আমরা কত কিছু করি। দুনিয়ার জন্য মারামারি, কাটাকাটি, হানাহানি, মিথ্যা, গীবত, চুগলখড়ি, সুদ, ঘুষ, কত কিছুই শুধু দুনিয়ার জন্য করতে থাকি। আখিরাত এমন একটা জায়গা, যেই জায়গাটার মধ্যে জীবন শুরু হবে, জীবনের কোনো অন্ত নাই, জীবনের কোনো শেষ নাই। জীবনটা শেষ হবে না, আখিরাত শেষ হওয়ার জায়গা না। আখিরাতে যখন একদম জাহান্নামীকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, তাকে যখন শাস্তি দেওয়া শুরু হবে, সে শাস্তি পেতে পেতে বলবে, আল্লাহ আমাকে মৃত্যু দাও, আল্লাহ আমাকে মৃত্যু দাও, আমাকে মরণ দাও, আমাকে মরণ দাও। আল্লাহ বলবেন, এখন মৃত্যুর কোনো জায়গা না, আখিরাতে মৃত্যুর জায়গা নাই। এখানে কারো মৃত্যু হবে না, এখানে কারো মৃত্যু হবে না। মৃত্যুর জায়গা হচ্ছে দুনিয়া। দুনিয়া থেকে তোমার মৃত্যু হয়ে দুনিয়া থেকে তুমি আখিরাতে চলে আসছো। এখন আখিরাত থেকে আর দুনিয়াতে যেতে পারবা না। আমরা ওই সময় আফসোস করবো, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও। দুনিয়াতে যদি যাইতে পারি, আমার যত সম্পদ আছে সব তোমার রাস্তায় দিয়ে দেব, আমার যত মাল আছে সব তোমার রাস্তায় দিয়ে দিব, আমার যত সময় থাকবে সম্পূর্ণ সময় তোমার রাস্তায় ব্যয় করব, সম্পূর্ণ সময় শুধু তোমার ইবাদত আর তাসবিহাত করে আমি শেষ করব। আল্লাহ বলবেন, টাইম নাই, এখন আর তোমাকে সময় দেওয়া হবে না। যতটুকু সময় তোমাকে দেওয়া হয়েছিল দুনিয়াতে থাকার জন্য, তুমি ততটুকু সময় থেকে আসছো, এখন আর দুনিয়াতে যাইতে পারবা না। এই অপশন আমি রাখি নাই। দুনিয়া থেকে যে একদিন মৃত্যুবরণ করে চলে আসছে আখিরাতে, ওই আখিরাতে তার চিরস্থায়ী বাসস্থান। এখন তার জন্য জান্নাত, জান্নাত অপেক্ষা করছে, না হয় জাহান্নাম। যদি আমল ভালো হয়, যদি নেককার হয়, তাহলে জান্নাত। আর যদি আমল ভালো না হয়, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য ফসলের জায়গা। দুনিয়া থেকে আমরা নেকি উৎপন্ন করব, বীজ বুনবো, নেকি অর্জন করব, আখিরাত থেকে এগুলো ভোগ করব। এই জন্য প্যারে হাজিরিন, আমাদেরকে সৎ সঙ্গ নিতে হবে, সংস্পর্শ যেন ভালো হয়, যাদের সঙ্গ নেই তারা যেন ভালো হয়। যদি আমরা ভালো সঙ্গ নিতে পারি, তাহলে আমরা ভালো হয়ে যাওয়ার জন্য আশা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওনার একজন রাগী একজন সাহাবী ছিলেন। বলেন তো নামটা কি? মাশাআল্লাহ, সকলে জানেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবী থেকে রাগী একজন সাহাবী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর খেলাফতের দায়িত্ব কে পেলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে উনি যখন দেশ শাসন করেন, ওই সময় ওনার একটা অভ্যাস ছিল, রাতের বেলা এক আদেশে তিনি মানুষের বাড়ির পাশ দিয়ে হাইটে যাইতেন, খোঁজ খবর নিতেন, ওনার জনগণ কোন হালতে আছে, কোন কষ্টের মধ্যে আছে, কিরকম ভাবে তারা জীবন যাপন করতেছে, খোঁজ খবর নেওয়ার জন্য, ওইটা দেখার জন্য, তদারকি করার জন্য রাতের বেলায় উনি বাড়ির সামনে দিয়ে হাঁটতেন, দেখতেন কে কি করে। ঘটনাক্রমে একদিন উনি বের হলেন, একদিক থেকে আওয়াজ আসতেছে, মা মেয়ে দুইজন আলাপ করতেছে। সামনে অগ্রসর হলেন, সামনে গিয়ে দেখেন মা আর মেয়ে দুইজন আলাপ করতেছে। মা বলতেছে,
আজকে তো আমাদের গাভীটা দুধ কম দিছে, কি দিছে? আজকে আমাদের গাইটা দুধ কম দিছে, মেরে বলতেছে মা তাহলে এক কাজ করো, আজকে তো 2 কেজি দুধ হওয়ার কথা বা 5 কেজি দুধ হওয়ার কথা, এর থেকে কিছু কম আছে, আবার রুজি নাও আছে, বাজারে নিয়েও বেচতে হয়, তা হাফ কেজি দুধ কম, এক কাজ করো হাফ কেজি পানি মিশাই দাও। কে বলতেছে? মা বলতেছে মেয়েকে, আজকে তো দুধ কম, গাভীর দুধ কম দিছে, তাহলে এক কাজ করো দুধে পানি মিশাও। মেয়ে বলতেছে আম্মা তুমি যে কথা বললা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল এটা, উনি তো আইন করে দিয়েছেন দুধের মধ্যে পানি মেশানো যাবে না। কি আইন করছেন? দুধের মধ্যে পানি মেশানো যাবে না। আজকাল দেখা যাইতেছে, আজকাল প্রায় দেখা যাইতেছে যারা দুধের ব্যবসা করে তার মধ্যে বেশিরভাগ মানুষই দুধে পানি মেশায়। দুধে পানি মেশায় না পানিতে দুধ মেশায়? এটা বোঝাই যায় না। অনেক সময় বোঝা যায় যে পানির মধ্যে দুধ মিশাইছে, দুধের মধ্যে পানি না। আল্লাহ তাআলা এসব থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। এটা অনেক বড় একটা অপরাধ, অনেক বড় একটা গুনাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলার পর মেয়ে যখন বলল আম্মা দুধের মধ্যে যে পানি মেশাইবা, এটা তো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ, তুমি যে পানি মেশাইবা উনি যদি জানেন। তখন মা বলতেছে মারে ওমর রাদিয়াল্লাহু তাআলা তো রাতের বেলা এখন তো ঘুমাইতেছে, এখন তুমি দেখতেছেন না তুমি পানি মেশাও। তখন তার মেয়ে বলতেছে মা ওমর তো ঘুমায় আছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এখন ঘুমায় আছেন, উনার যে আমির আছে উনি তো দেখতেছেন। উনি কে? আল্লাহ। বলতেছেন আল্লাহ তো দেখতেছেন, আমরা যদি এখানে পানি মিশাই ওমর দেখে না, বাইরের কোন মানুষ দেখে না, আমার আল্লাহ তো দেখে, আল্লাহর কাছে কি জবাব দিবা? পরে আর দুধে পানি মেশাই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো শুনছেন কি শুনছেন না? কথাগুলো শুনলেন, শোনার পর উনি বাড়িতে চলে গেলেন। সকালবেলা উনি খোঁজ খবর নিলেন ওনাদের ব্যাপারে, সম্পূর্ণ খোঁজ খবর নেওয়ার পর উনি বলতেছেন যে মেয়েটা, যে মা মেয়েকে বলল দুধে পানি মেশানোর জন্য, সে পানি মেশায় নাই, সে একজন দিনদার মেয়ে, এরকম মেয়ে তো আমার ছেলের জন্য দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন ওনার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। কিসের জন্য? সততার জন্য, ভালো কাজের জন্য। আমরা এখন দুধেতে পানি মিশাইতেছি, আমরা দুধেতে পানি মিশাই, বাহিরের কোন মানুষ দেখেন না, দরজা বন্ধ থাকে, ইচ্ছা মতো পানি মিশাইতেছি, বাজারে বিক্রি করতেছি, মানুষের কাছে বিক্রি করতেছি, কোন মানুষ জানে না, কোন প্রাণী জানে না। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন, একদিন বিচার করবেন। এই জন্য আমাদের দুধেতে পানি মেশানো যাবে না, পানিতেও দুধ মেশানো যাবে না। এগুলো যদিও দুটোটা আল্লাহর দান, যদি বলি পানি আর দুধ দুটোটাই তো আল্লাহর দান, সমান সমান, পানি ইচ্ছা মতো মেশানো যাবে না। মিশাইলে পাপ হইব না কি হইব? পাপ হইব। এই জন্য এগুলো থেকে সকলে দূরে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। হযরত মূসা আলাইহিস সালাম, ওনার জামাই সবচেয়ে বড় কাফের কে ছিল বলেন তো? বাদশা কে ছিল? ফেরাউন। ফেরাউনকে উনি দ্বীনের দাওয়াত দেন, ফেরাউনকে বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, দ্বীনের দাওয়াত দিতেছে, আর কিছু মুজিজা দেখাইতেছেন। মুজিজা কি? হযরত মূসা আলাইহিস সালামের হাতে ছিল একটা লাঠি, ওই লাঠিটা মাটির মধ্যে ফেলে দিলেন, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লাঠিটা সাপ আকার ধারণ করলো। সুবহানাল্লাহ। লাঠি সাপ হয়ে গেছে। এটা দেখার পর ফেরাউন বলতেছে মূসা এটা একটা জাদু, তাহলে একটা দিন ফিক্সড করো, ওই দিন আমিও তোমাকে জাদু দেখাবো। তুমি যদি জাদুতে হারো তাহলে তুমি তোমার ধর্ম আর তুমি প্রচার করতে পারবে না। তখন ফেরাউন আস্তে আস্তে করে তার দেশের মধ্যে যত জাদুকর ছিল, বড় বড় যত জাদুকর ছিল, সবাইকে সে দাওয়াত করলো। সবাইকে দাওয়াত করে তার প্রাসাদে যখন আনা হলো, জাদুকররা ফেরাউনকে বলেছিল ফেরাউন যদি জাদুতে আমরা জিততে পারি তাহলে আমাদেরকে পুরস্কার দিতে হবে। কি দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই পুরস্কারের কথা কোরআনের মধ্যে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ক্বালু ইন্না লানা লাজরান ইন কুন্না নাহনুল গালিবুন। ওই জাদুকররা ফেরাউনের সাথে কন্টাক্ট করতেছে, বলতেছে ও ফেরাউন
তোমাকে যদি জাদুর মধ্যে আমরা জিতাই দিতে পারি, তোমাকে যদি জাদুর মধ্যে আমরা গালিব করে দিতে পারি, তুমি যদি বিজয় হও, তাহলে আমাদেরকে তোমার পুরস্কার দিতে হবে, আমাদেরকে উজ্জ্বল দিতে হবে, আমাদেরকে টাকা দিতে হবে, আমাদেরকে মুদ্রা দিতে হবে। তখন ফেরাউন ডাকতে কয় কালা নাম। ফেরাউন বলতেছে আচ্ছা ঠিক আছে। ফেরাউন কি বলতেছে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে পুরস্কার দেব। ফেরাউন বলে শুধু পুরস্কার নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনাকে কোরআনের মধ্যে তুলে ধরেন। ফেরাউন বলতেছে ক্বালা নাম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররামিন। ফেরাউন তখন বলতেছেন তোমরা আমার সবার মধ্যে বসবে, তোমাদেরকে সব সময় আমার কাছাকাছি রাখবো। শুধু পুরস্কার দিব তাই না, শুধু যে পুরস্কার দিব তা না, তোমাদেরকে আমার সঙ্গে সঙ্গে রাখবো। হযরত মূসা আলাইহিস সালাম ওই দিন উপস্থিত। হযরত মূসা আলাইহিস সালাম দেখতেছেন সমস্ত জাদুকর তার হাত থেকে কেউ লাঠি ফেলাইতেছে, লাঠি সাপ হয়ে যাইতেছে, কেউ হাত থেকে রশি ফেলাইতেছে, রশি সাপ হয়ে যাইতেছে, বড় বড় সাপ হইতেছে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা ফালাই দাও তোমার আশা। আশা শব্দের অর্থ কি? লাঠি। বলতেছে তোমার লাঠিটা নিচে ফালাও। হযরত মূসা আলাইহিস সালাম লাঠিটা যখন নিচে নিক্ষেপ করলেন, নিচে যখন ফালালেন, ফালানোর সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালামের লাঠিটা বড় একটা অজগর সাপে পরিণত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বড় একটা সাপ যখন হয়ে গেল, দেখা যাইতেছে ওই সাপটা এরকম বড় হয়েছে, হা হা করে করে সবগুলো সাপকে একের পর এক গিলে ফেলতেছে। জাদুকররা হা করে তাকায় আছে, সব বড় বড় করে তাকায় আছে। ব্যাপার কি? মূসার লাঠি থেকে সাপ হলো, আর সাপের এত পাওয়ার, এত পাওয়ার আমাদের সমস্ত সাপগুলোকে গিলে ফেললো। মূসা আলাইহিস সালাম সাপকে ধরলেন, আবার লাঠি হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম যখন এই মুজিজা দেখাইলেন, সমস্ত জাদুকর হা হয়ে গেল। ওই অবস্থাটা যখন জাদুকররা দেখলো, হা করে তাকায় আছে, চোখ বড় বড় করে তাকায় আছে। তারা বলতেছে, এই কথাটা বলতেছে, হাই রে হাই, এটা তো কোনো জাদু না, আহারে এটা তো কোনো জাদু না, এটা তো কোনো জাদু বিদ্যা নয়, এটা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, নিশ্চয় এটা কোনো উপরের কাজ, এটা জাদু নয়, এটা মূসার ক্ষমতা না। যদি জাদু হইতো তাহলে আমরা এতগুলো জাদুঘর, আমাদেরকে মূসা হারাইতে পারতো না, আমাদেরকে মূসার সাপ হারাইতে পারতো না, সে বিজয়ী হইতে পারতো না, আমরাই বিজয়ী হইতাম। তারা এরকম ভাবে কথা বলতেছে, তারা চিন্তা করতেছে, তাদের চিন্তার ভিতরে ঢুকে গেছে এটা কোনো মানুষের কাজ না, এটা মানুষের মালিকের কাজ। তখন তারা সবাই একসঙ্গে বলতে লাগলো, আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা। সুবহানাল্লাহ। সবাই বলতে লাগলো, আমান্না, আমরা ঈমান আনলাম, রব্বি হারুন ওয়া মূসা, আমরা মূসার এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ কইেন না? তারা বলতেছে যে আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। কার প্রতি ঈমান আনছে? আল্লাহর প্রতি ঈমান আনলো। কিসের জন্য? এই ঘটনা দেখার পর তারা সংস্পর্শ পাইছে কার? হযরত মূসা আলাইহিস সালামের সংস্পর্শে তারা এই ঘটনা, আশ্চর্য ঘটনা মুজিজা দেখে তারা সবাই মুসলমান হয়ে গেল। তারা যখন মুসলমান হইল, ফেরাউনের শরীরের মধ্যে জড়াজড় হইল। তারা যখন মুসলমান হইল, ফেরাউনের শরীরের মধ্যে আগুন লেগে গেল। আগুন লাগবে কি লাগবে না? কারণ তারা দাওয়াত দিয়ে আনছে মূসাকে হারানোর জন্য, মূসাকে অপদস্থ করার জন্য, মূসাকে অপমানিত করার জন্য। এখন দেখা যাইতেছে তারা আসার পর এখন অপমানিত করতেছে। আরে ফেরাউনরা অপমান করতেছে। ফেরাউন বলতেছে, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। ফেরাউন বলতেছে, তোমাদের এত বড় সাহস, তোমাদের এত বড় স্পর্ধা, আমি তোমাদেরকে দাওয়াত দিয়ে আনলাম আর আমাকে না জিগাই তোমরা মুসলমান হয়ে গেলা। শুধু এই কথা বলছে না, আরো বলতেছে, ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া উসাল্লিবান্নাকুম ফি জুযু'in নাখলি ওয়া লাতা'লাmunna আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা। তখন ফেরাউন বলতেছে, আমাকে না বলে তোমরা মুসলমান হয়ে গেছো, এর ফল ভালো হবে না, আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেব। কোন দিক থেকে?
বিপরীত দিক কোনটা? একবারে গোড়া থেকে বলতেছে আমি তোমাদের হাত পা গোড়া থেকে কেটে দেব। শুধু তাই না, আমি তোমাদেরকে খেজুরের গাছের কাণ্ডে জড়াবো, আমি তোমাদেরকে শুলে চড়াবো, আমি তোমাদেরকে শুলে চড়াবো, আমি তোমাদেরকে শেষ করে ফেলবো, আমি তোমাদেরকে ফাঁসিতে ঝুলাবো, ফাঁসিতে ঝুলে শেষ করে দেব। তখন তোমরা বুঝতে পারবা, তখন তোমরা বুঝতে পারবা আমার ক্ষমতা বেশি নাকি তোমরা যার উপরে ঈমান আনলা তার ক্ষমতা বেশি। তখন তোমরা বুঝতে পারবা আমার এবং তার মধ্য থেকে কার ক্ষমতা বেশি। আল্লাহর সাথে পাল্লা দেয়, আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারবো? পারবে না। সে বলতেছে আমার ক্ষমতা বেশি নাকি তোমার রবের ক্ষমতা বেশি, তখন বুঝতে পারবে। তখন জাদুকররা বলতেছে ও ফেরাউন, তোমাকে আমরা ভয় করি না, আমাদের চোখের সামনে যে কাণ্ডটা আমরা দেখলাম, আমাদের চোখের সামনে যে কাহিনীটা ঘটলো, সেই কাহিনী মূসার কাহিনী না, এটা মূসা করতে পারে না, এটা নিশ্চয় উপরওয়ালার কাজ। আল্লাহ তাআলা হাকিম করেছেন, তুমি যদি চাও আমাদের চোখ উপড়ে নিতে পারো, তুমি যদি চাও আমাদের চোখগুলো উপড়ে নিতে পারো, তুমি যদি চাও হাত পা কেটে দিতে পারো, তুমি যদি চাও আমাদের মাথা কেটে দিতে পারো, আমাদেরকে শুলিতে চড়াইতে পারো। তারপরেও ফেরাউন জেনে রাখো, জেনে রাখো আমাদেরকে তুমি এই ইসলাম ধর্ম থেকে বিচ্যুত করতে পারবা না। সুবহানাল্লাহ। এই জন্য সহবত মানুষদেরকে উপরে উঠায় দেয়, সহবত মানুষদেরকে, সংস্পর্শ মানুষদেরকে ভালো বানায় দেয়। সাগরে নদীতে কাঠের জাহাজ চলে না, ওইটার মধ্যে লোহা আছে কি নাই? লোহা যখন কাঠের সাথে লাগে ওই লোহাও নদীতে ভাসে, ভাসে কি ভাসে না? এক জামানা সহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেনিয়া সহবতে সালেহ তুরা সালেহ তুনাদ সহবতে তালেহ তুরা তালেহ তুনাদ। এই জন্য সহবত মানুষদেরকে ভালো বানায় দেয়। এই জন্য ভালো মানুষের সহবতে থাকবেন, ভালো মানুষের সংস্পর্শে থাকবেন, ভালো মানুষ হয়ে যাবেন। এই জন্য আমরা সবাই ভালো কাজ করব, ভালো মানুষের সংস্পর্শে থাকব, দ্বীনের রাস্তায় চলবো। এই দুনিয়া নশ্বর, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। দুনিয়া শেষ হওয়ার জিনিস, আখিরাত শুরু আছে শেষ নাই, আখিরাত শুরু হবে কোনোদিন শেষ হবে না। এই জন্য আখিরাতের ফিকির আমরা সকলে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আখিরাতের ফিকির করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।